ময়মনসিংহের গফরগাঁয়ে ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর সারা বছরই অবহেলায় পড়ে থাকে। গ্রন্থাগারে ৪,১৩০টি বই থাকলেও জাদুঘরে নেই শহীদ আব্দুল জব্বারের ব্যবহারের কোনো জিনিসপত্র। চলাচলের রাস্তাগুলোরও বেহাল অবস্থা। বছরের একটি দিন ছাড়া অন্য সময় থাকে দর্শনার্থী শূন্য। স্থানটিকে আকর্ষণীয় করার দাবি স্থানীয়দের। কর্তৃপক্ষ বলছে দর্শনার্থী বাড়াতে নেওয়া হয়েছে পরিকল্পনা। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। ভাষা শহীদের স্মৃতি রক্ষায় ২০০৮ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচুয়া গ্রামে নির্মাণ করা হয় ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। ১৫ বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণতা পায়নি প্রতিষ্ঠানটি। জাদুঘরে ভাষা শহীদের ব্যবহার্য জিনিসপত্র, পত্রিকা না থাকায় দিন দিন কমছে দর্শনার্থীর সংখ্যা। ফাঁকা পড়ে থাকে গ্রন্থাগারের চেয়ার টেবিলগুলো। ফেব্রুয়ারিতে দূর দূরান্ত থেকে আসা কিছু দর্শনার্থীর সংখ্যা বাড়লেও বছরের অন্যান্য সময় এখানে থাকে দর্শনার্থী শূন্য। চলাচলের সড়কগুলো আছে বেহাল অবস্থায়। শহীদ জব্বারের নাম দেয়া, কিন্তু আমরা এলাকার গ্রামের কোনো কিছু উন্নয়নের কোনো কাজ পাই নাই। তার জন্মস্থান হইল, কিন্তু সরকার বলছে বহুত কিছু করব, এমন পর্যন্ত আর কোনো কিছু কয় না। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে বই পড়ার উদ্দেশ্যে। তো ওই এখানে আগে নিয়মিত পত্রিকা থাকতো, এখন পত্রিকা সব বন্ধ। শুধু একদিনের জন্য নয়, ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। একটা ডিগ্রি কলেজ হওয়ার কথা ছিল, একটা হাই স্কুল হওয়ার কথা ছিল, একটা কারিগরি শিক্ষার কথা ছিল, একটা মাদ্রাসার কথাবার্তা ছিল। কোনো কিছুই হয় না, আমরা কোনো কিছুই পাই না। এদিকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি সংস্কার চলছে। বাকি সংস্কারের জন্য নেওয়া হয়েছে পরিকল্পনা। ইউনোর সাথে আমার যোগাযোগ হয়েছে, উনি একটা বাজেট চেয়েছে। বাজেট আমরা সরাসরি বাজেট না দিয়ে আমাদের এখান থেকে কাজগুলি করে দিয়েছি এবং পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগের কথা, তাদের জীবনী এবং স্মৃতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। আওলাদ রুবেল, এসএটিভি, ময়মনসিংহ।